ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করব, যে রাইট ফর্ম অফ ভার্বসগুলো থেকে যে কোনো পরীক্ষায় কোশ্চেন থাকে এবং এগুলো থেকে একাধিকবার কোশ্চেনও আসছে। খুব গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বস। এগুলোর সাথে সাথে আপনার রাইট ফর্ম অফ ভার্বস প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে এবং এই রিলেটেড যেই কোনো কোশ্চেন আসুক আপনি খুব সহজে এক্সামে সলভ করতে পারবেন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম এক্সাম্পলটা হচ্ছে, My parents as well as dash I present there. এই fill in the gaps এ কি হবে? am হবে নাকি where হবে? My parents as well as I dash present here. তো এখানে am হবে না I হবে? আমরা জানি যদি কোনো সেন্টেন্সে as well as থাকে তখন অবশ্যই as well as এর পূর্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা হয়। তো এখানে আমরা কিন্তু আই অনুযায়ী কিন্তু আমরা মনে করতে পারি এখানে এম হবে। অ্যাকচুয়ালি এরকমটা না, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে অবশ্যই এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো মাই প্যারেন্টস যেহেতু আছে, এখানে মাই প্যারেন্টসের উপর নির্ভর করে এখানে ওয়ার হবে। মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়ার প্রেজেন্ট হেয়ার। তো এটা হচ্ছে প্রপার আনসার। এছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আপনার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করতে হয়। দেখুন, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পাইন্ড বাই, অ্যালং উইথ, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট, এগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী আপনাকে ভার্বটা ইউজ করতে হবে। দেখুন আরেকটা এক্সাম্পল, যে এখানে আছে যে রবিন অ্যাজ ওয়েল অ্যাজ সাকিব ড্যাশ দেয়ার। তো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা এখানে রবিন এবং সাকিব যুক্ত আছে, তো অবশ্যই রবিন অনুযায়ী আমরা এখানে ভার্ব ইউজ করতে পারি ওয়াজ। এখানে কিন্তু ওয়ার হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম থাকে অথবা ইট ইজ হাই টাইম থাকে, এরপর যদি একটা সাবজেক্ট থাকে এই সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম হয়। তো এখানে ইট ইজ হাই টাইম আছে, উইর পরে এখানে কি লেফট হবে প্রপার আনসার। আর যদি ইট ইজ হাই টাইম এবং এরপরে সাবজেক্ট না থাকে তখন আপনি ইনফিনিটিভ ইউজ করতে হবে। ধরুন দেখা যাক, এখানে কিছু এক্সাম্পল আছে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। দেখুন, ইট ইজ হাই টাইম ইউ, দেখা যাচ্ছে স্টাডি, তো স্টাডি থাকলে আমরা এটার পাস্ট ফর্ম লিখবো STUDI, স্টাডিড হবে প্রপার আনসার। এরপর দেখুন, যদি ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন ভার্বের পরটা ইনফিনিটিভ হবে। তো দেখুন, ইট ইজ টাইমের পরে এখানে কোনো সাবজেক্ট নেই, তো এখানে যদি টু গিভ আমরা এখানে কি করতে পারি, ইউজ করতে পারি। তো এই জিনিসটা মনে রাখবেন যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হবে। দ্যাটস ইট। এরপরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে, দেখুন এখানে আছে আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ এ রিপ্লাই ফ্রম আস। তো আমরা জানি লুকিং ফরওয়ার্ড থাকলে এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে আছে দেখো লুক ফরওয়ার্ড টু, এরপরে সবসময় কী হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে হবে রিসিভিং হবে কারেক্ট আনসার। এছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে যার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। দেখুন, উইথ এ বিউ টু, এরপর আছে লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওড ইউ মাইন্ড, এরপর আছে ফিল লাইক, প্রিফার টু, এডিক্টেড টু, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এখানে একটা এক্সাম্পল আছে, এটা দেখেন, আই কল্ড হিম উইথ এ বিউ টু, এখানে আছে টক টু হিম। তো আমরা জানি উইথ এ বিউ টু এটার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি, তো এখানে হবে টকিং হবে কারেক্ট আনসার। এছাড়াও আরও কিছু এক্সাম্পল দেখতে পারি আমরা। দেখুন এখানে আছে যে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো প্লিজ। তো এখানে আমরা জানি অডিও মাইন্ডের পরে সবসময় কী হয়, ভার্বের সাথে আইএনজি হয়, তো এখানে হবে ক্লোজিং হবে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। লুক ফরওয়ার্ড টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, এখানে রিসিভিং হবে প্রপার আনসার। আচ্ছা, এরপর দেখুন, রবিন অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। তো আমরা জানি অলওয়েজ, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, প্রেজেন্ট টেন্স হয় সেন্টেন্সটা। তো এখানে কি স্পিক হবে না স্পিক্স হবে, এটা হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তো এখানে রবিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে কিন্তু যে ভার্বটা বসে এই ভার্বটার সাথে অবশ্যই এস বাই এস যুক্ত করতে হয়, তো এটা হবে আপনার কারেক্ট অ্যান্সার।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে যে আই উইশ ড্যাশ আই এ পয়েট। আমরা জানি উইশের পর যদি কোনো ভি ভার্বের প্রয়োজন হয় অবশ্যই এই এখানে ওয়ার হবে। ধরুন যদি বলি কি যে ইফ, যদি বলি আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড, তো আমরা জানি আই উইশের পরে যদি কোনো ভি ভার্বের প্রয়োজন হয় তখন অবশ্যই ভি ভার্বটার ওয়ার ইউজ করতে হবে। এখানে আই অনুযায়ী যদি আপনি এম ইউজ করেন সেটা ভুল হয়ে যাবে। এরপরে দেখুন শি ড্যাশ হোম ইয়েস্টারডে। আমরা জানি ইয়েস্টারডে থাকলে এটা সবসময় পাস্ট টেন্সকে নির্দেশ করে, তো এখানে হবে কাম হবে নাকি কামস হবে। তো এখানে শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই এখানে আপনি কামস ইউজ করতে হবে। এছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে যা থাকলে পাস্ট ইনডিফিনিটকে নির্দেশ করে। এই ওয়ার্ডগুলো হচ্ছে ধরুন ইয়েস্টারডে আছে, এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে। এগুলো লাস্ট থাকলেই লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, এরপর ওয়ান্স, এগুলো থাকলে এরপর সব সময় পাস্ট ফর্ম হবে আপনার। তো এখন দেখুন উই গো টু সিনেমা লাস্ট নাইট। তো এখানে লাস্ট নাইট যেহেতু আছে এটা পাস্ট টেন্সে হবে, তো পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা এখানে গোয়ের জায়গায় ওয়েন্ট ইউজ করতে পারি। এরপর দেখুন ওয়ান্স দেয়ার বি এ ক্লেভার বয়। তো এখানে ওয়ান্স যেহেতু আছে তো এখানে বি এর জায়গায় বি মানে আমরা জানি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো। তো এখানে যদি ওয়ান্সের পর যদি পাস্ট টেন্স হয় ওয়াজ না হলে ওয়ার হবে, তো এখানে অবশ্যই কী হবে ওয়াজ হবে। দেয়ার ওয়াজ এ ক্লেভার বয়। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তো এখানে শি ড্যাশ হোম ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে থাকলে যেহেতু পাস্ট টেন্সকে নির্দেশ করে তো আমরা এখানে কেম ইউজ করতে পারি, কামস হবে না এখানে, সরি কামস তো প্রেজেন্ট টেন্স হয়ে যায়। তো এখানে কেম হবে কারণ এটা পাস্ট টেন্সে আমরা জানি অবশ্যই কেম ইউজ করতে হয়। কাম, কেম, কাম। এখানে তিনটা ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট ফর্ম। তো এখানে এই কেমটা হবে পাস্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট স্টারে থাকলে পাস্ট টেন্সকে নির্দেশ করে তো এখানে অবশ্যই কেম হবে, এখানে কামস হবে না। এরপরে দেখুন এখানে আছে যে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ এনাফ মানি। এখানে কি উড হ্যাভ টেকেন হবে নাকি উড টেক হবে। এই এক্সাম্পলটা আসছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। তো যাদের কন্ডিশনাল সেন্টেন্সের প্রপার কনসেপ্ট আছে তারা এটা খুব সহজে অ্যান্সার করতে পারবেন। দেখুন এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারটা জানি যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে যে ক্লজটা থাকবে এই ক্লজটা অবশ্যই আপনার যে উড, এরপরে মাইট, কুড, এগুলোর সাথে হ্যাভ হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখানে আছে মাঝে মাঝে থার্ড কন্ডিশনাল ইফ নাও থাকতে পারে, যদি ইফ না থাকে হেডও থাকতে পারে। তো হেড থাকলে আমরা বুঝি এটা পাস্ট থার্ড কন্ডিশনাল, কারণ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা জানি কি থার্ড কন্ডিশনাল। তো এখানে আছে নোন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে হেড, বোঝায় যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা মনে করতে পারি সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল থাকলে পরে উড, মাইট, কুড, হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে উড হ্যাভ টেকেন এনাফ মানি, এখানে উড টেক হবে না কারণ আমরা জানি থার্ড কন্ডিশনালে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ এগুলো হয়। এছাড়াও আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। দেখুন এখানে আছে হ্যাড ইউ আস্কড হিম। এখানে যেহেতু হেড আছে আমরা জানি এটা থার্ড কন্ডিশনাল, তো থার্ড কন্ডিশনাল হলে মাইটের জায়গায় কি হবে মাইট হ্যাভ হবে, মাইট হ্যাভ। মাইট হ্যাভের পরে দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়া আছে এখানে, আর এখানেও হেড আছে, হেড থাকলে আমরা জানি এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল আছে, থার্ড কন্ডিশনাল থাকলে এখানে উড দেওয়া আছে, উডের জায়গায় হবে উড হ্যাভ, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপলটা দেওয়া আছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন নাইদার অফ দ্য বুকস ড্যাশ ইন্টারেস্টিং। তো যদি কোনো সেন্টেন্সের প্রথমে নাইদার অফ, আইদার অফ,
বা ওয়ান অফ, ইচ অফ এগুলো থাকে, পরে নাউনটা যদিও প্লোরাল হয় ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তো এখানে ওয়ার না হয়ে হবে আপনার ওয়াজ হবে। আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, ওয়ান অফ এগুলোর পর যদি ভার্ব প্লোরাল হয়, কিন্তু ভার্ব সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। দেখুন এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন, একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন যে আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, ইচ অফের পর প্লোরাল নাউন থাকবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে আই কেম হোম আফটার দ্য রেইন। এখানে কি হবে? তো আমরা আফটার এবং বিফোর রাইট ফর্ম ভার্সে খুব ইন্টারেস্টিং একটা রুলস আছে, যে রুলসটা থেকে প্রায় এক্সামে কোশ্চেন থাকে, যে আফটার এবং বিফোর এটার দুটো অর্থ জানলে আপনি রুলসটা মনে রাখতে পারবেন। আফটার অর্থ হচ্ছে পরে, তো মনে রাখবেন আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, বিফোর পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটার অর্থ পরে, পরে হবে পাস্ট পারফেক্ট, বিফোর তো পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আর অপোজিটে যারা আছে তারা অবশ্যই পাস্ট টেন্সে হবে। আপনি যদি মনে রাখতে পারেন আফটার অর্থ পরে, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই পাশে পাস্ট টেন্স নর্মালি হবে। আর বিফোর তো পূর্বে, পূর্বে যদি হয় পাস্ট পারফেক্ট টেন্স, পরে অবশ্যই পাস্ট টেন্স হবে। তো এই জিনিসটা আপনি এভাবে খুব সহজেই মনে রাখতে পারেন। দেখুন এখানে আছে একটা দুটো এক্সাম্পল দেখি আমরা। আই কমপ্লিট মাই ওয়ার্ক, ইউ কাম, সরি এটা এটার সাথে যায় না। দ্য স্টুডেন্টস স্টুড আপ আফটার দ্য টিচার এন্টার দ্য রুম। তো এখানে আছে আপনার আফটার। তো আফটার যদি, আফটার পূর্বে আছে আপনার পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স আমরা জানি আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে ইন্টার আছে, এখানে কি হতে পারে? হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড ইন্টার্ড হবে। আর এটা হচ্ছে আই কমপ্লিট মাই ওয়ার্ক, এখানে হয়তো বিফোর হবে, বিফোর ইউ কাম। তো বিফোর অর্থ হচ্ছে পূর্বে, বিফোর পরে যেহেতু পাস্ট টেন্স আছে তো বিফোর পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট, এখানে হ্যাড কমপ্লিটেড হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এক্সাম্পলটা নর্মালি পারবেন। দেখুন এখানে হচ্ছে আই কেম হোম আফটার দ্য রেইন, তো এখানে আফটার অর্থ কি পরে, তো আমরা জানি আফটারের পরে সবসময় কী হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে কী হবে? স্টপড হবে না হ্যাড স্টপড হবে, এখানে হ্যাড স্টপড হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এই রুলসটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, ওয়ান অফ থাকলে পরে নাউনটা প্লোরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। এখানে হবে ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে আছে যে she had hardly seen her mother when she dash crying। এখানে কি হবে? স্টপড হবে না হ্যাড স্টপড হবে। দেখুন এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা রুলস আছে, যে রুলসটা থেকেও আপনার এক্সামে কোশ্চেন আসতে পারে এবং আসে বিভিন্ন পরীক্ষায়। দেখুন নো সোনার হ্যাড ডট ডট দেন স্ক্রেসলি হ্যাড ডট ডট হোয়েন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। তো এটার মাঝখানে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর পরে হবে আপনার পাস্ট ফর্ম হবে। এই জিনিসটা আপনি মনে রাখলে এই জিনিসটা পারবেন। দেখুন এখানে আছে আপনার she had hardly seen, তো এখানে হার্ডলি হ্যাড দেওয়া আছে সিন, তো এখানে এটার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার দেওয়া আছে মাদার হয়, হার মাদার হয়। তো এখানে আমরা জানি যদি প্রথম পাস্ট মাঝখানে পাস্ট পার্টিসিপল থাকে আর পরে হবে আপনার পাস্ট ফর্ম, তো পরের অংশটা কি লিখতে হবে আপনাকে? এখানে পাস্ট ফর্ম হবে, এখানে স্টপড হবে না হ্যাড স্টপড হবে, অবশ্যই স্টপড হবে। এরপর দেখুন দ্য নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন ড্যাশ স্যাটিসফ্যাক্টরি। তো এখানেও আমরা জানি দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ অথবা হচ্ছে এ নাম্বার অফ, এই দুটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে দ্য নাম্বার অফ, আরেকটা হচ্ছে এ নাম্বার অফ ভার্সেস দ্য নাম্বার অফ। এটা সবসময় এ নাম্বার অফ মানে প্লোরাল আর দ্য নাম্বার অফ হচ্ছে আপনার সিঙ্গুলার। দেখুন এখানে আছে এ নাম্বার অফ বয়েজ হ্যাজ রিচড আর্লি, তো এখানে হ্যাজ না হয়ে হবে আপনার হ্যাভ হবে, কারণ এ নাম্বার অফ হচ্ছে প্লোরাল, প্লোরাল থাকাতে এখানে অবশ্যই ভার্বটা কী হবে? প্লোরাল হবে। আর দ্য নাম্বার অফ এটা সিঙ্গুলার নির্দেশ করে, তো দ্য নাম্বার অফ গার্লস
অ্যাটেন্ডিং দ্য মিটিং আর আছে এখানে, আর এর জায়গায় আপনার ইজ বসাই দিলে হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এখানে যেহেতু আছে যে দ্য নাম্বার অফ, তো দ্য নাম্বার অফ থাকলে আমরা জানি এটা হচ্ছে সিঙ্গুলার। দ্য নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, এখানে ফিল ইন দ্য গ্যাপস ওয়াজ হবে নাকি ওয়ার হবে? অবশ্যই এখানে ওয়াজ হবে। যদি দ্য নাম্বার এ নাম্বার অফ থাকতো তখন আমরা এখানে কি বসাইতে পারতাম? ওয়ার বসাইতে পারতাম। আর দ্য নাম্বার অফ থাকার কারণে এখানে আমরা ওয়াজ বসালাম। এরপর দেখুন শি স্পোক অ্যাজ দো শি নো অল, এখানে কি হ্যাড নোন হবে না নোস হবে? তো আমরা একটা রুলস জানি যে অ্যাজ ইফ অ্যাজ দো এর একটা রুলস, যে যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুটা জিনিস থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্স হয় পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। দুটো এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আছে অ্যাজ ইফ, অ্যাজ ইফের পূর্বে আছে প্রেজেন্ট টেন্স, তো আমরা জানি পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে হয় আপনার পাস্ট টেন্স, তো নো এর পাস্ট ফর্ম হচ্ছে নোন হবে, শি নোন এভরিথিং। এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফের পূর্বে আছে পাস্ট টেন্স, তো পূর্বে পাস্ট টেন্স থাকলে পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, এখানে হবে কি হ্যাড নোন হবে। আচ্ছা এটা বুঝে থাকলে এটা দেখুন এখানে আছে শি স্পোক অ্যাজ ইফ শি নোন অল, তো এখানে যেহেতু আপনার অ্যাজ দো আছে, অ্যাজ ইফও থাকতে পারে অ্যাজ দো থাকতে পারে, পূর্বে যেহেতু পাস্ট টেন্স আছে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাড নোন হচ্ছে প্রপার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।